আমি রাজবংশী। আমার এমনি শরীয়ত ঘর, এই মানে পাঠশালা বজালি নিশরীয়ত ঘর। আমার দূরে ঘর না, আমার আসাম দেশে ঘর। কিন্তু আমি সব জাতি কিছু কিছু বলতে পারি, এটাই সে কথা। কিন্তু কেউ বলবো যে বাঙালি, কেউ বলবো যে আসামিস, কিন্তু তা না, আমি হলাম রাজবংশী মানুষ। তো ছোটোবেলা অল্প কীর্তনে গেছিলাম, তখন মানে অল্প স্বল্প গান শিখছিলাম, কিন্তু এখন কইতে পারি না, গলাটা চিপ্পা ধরে। তাও একটা গান করি। এসো এসো হে হরি, বসো আসনেতে, দুই চরণের ধুলি লয়ে বসেছি কীর্তনে। এসো এসো হে হরি, বসো আসনেতে, দুই চরণের ধুলি লয়ে বসেছি কীর্তনে হরি, বসেছি কীর্তনে। মন্দিরেতে আসে কৃষ্ণ, গুরুর হাতে চাবি, দুয়ার খুলে দেও গো গুরু, দুয়ার খুলে দেও গো গুরু, কীর্তন করব আমি, কীর্তন করব আমি। মন্দিরেতে আসে হরি, গুরুর হাতে চাবি, দরজা খুলে দেও গো গুরু, দরজা খুলে দেও গো গুরু, কীর্তন করব আমি, কীর্তন করব আমি। কীরকম জানি হইল জানি না, ভুলেও তো যেতে পারি। এখন বুড়া হয়েছে, কত মাথার টেনশন। এই একটা মোবাইল ফোন লইয়াও টেনশন। এটা যে কি যে আরম্ভ করল এইটাও বুঝি না। শালা এইটাও সময় মতো বলে তাদের কত বলে লাইক করতে লাগে, শেয়ার করতে লাগে। আমি তো লেখাপড়া জানি না, আমি তো কমেন্টও দিতে পারি না, লাইকেও বসতে পারি না। একদম সত্য কথা। ওই যে মোবাইল ফোন লয়েও একটা টেনশন। এটা চিন্তা আসছিল না আমার মাথায়, বাস চিন্তা ঢুকায় লইছি মাথায়, বুঝছেন? নমস্কার, ভুল সুল হলে মাপ সাপ করে দিয়েন।